দৈনিক প্রথম আলো প্রশাসন হয়ে গিয়েছিল লুটেরাদের সহযোগী। অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে। ট্রাকে পণ্য আসে ৩৫০ জনের, সারিতে মানুষ আরও বেশি। প্রশাসনে অস্থিরতা, চুক্তিতে নিয়োগ আগের ধারায়। বাংলাদেশ হাসিনাকে ফেরত চাওয়ার পর আলোচনা করা যায়। বাংলাদেশ প্রতিদিন, বেপরোয়া অপরাধীরা, মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণ, ডিপটিজের লাশ নিয়ে যা বলল র্যাব, 2 সন্তানকে হত্যায় বাবা, সংসদের আসন সংখ্যা 400 করার প্রস্তাব, সংবিধান সংস্কারের শত প্রস্তাব, ভারত যুক্তরাষ্ট্র চীনের ভিন্ন স্বার্থ বঙ্গোপসাগরে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা। তারেক রহমান। সমকাল। রাষ্ট্র সংস্কারের সবাই সরব। রাজনৈতিক ঐক্যমতে হতে পারে সংশোধন। আঞ্চলিক নিরাপত্তা একত্রে কাজ করতে হবে ঢাকা দিল্লিকে। বিদ্যমান সভ্যতা আমাদের ব্যর্থ করেছে, নতুন বিশ্ব গড়তে হবে। প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠ। ট্রাম্পের প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ায়। দ্রুত অর্থনীতিতে আমূল পরিবর্তন সম্ভব নয়। ক্রিয়াঙ্গনে উন্নতি নিয়ে আশাবাদী সেনাপ্রধান। দেশ পরিচালনা অদক্ষতা জনগণ মানবে না। তারেক রহমান। জয় দিন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। ডক্টর মোহাম্মদ ইউনূস। মায়ের খুলে ফিরছে 8 মাসের সেই শিশুটি। 2 শিশুকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা। অন্তর্বর্তী সরকারের অধ্যক্ষতার জনগণ সহজভাবে নেবে না। তারেক রহমান। দৈনিক যুগান্তর। 15 বছরের শেষ হয়নি এলিভেটেড প্রকল্পের কাজ, ঢুকছে ঢাকা এক্সপ্রেসওয়ে। আমরা একে অপরের কথা শুনি, নতুন পৃথিবী গড়ি। প্রধান উপদেষ্টা। 10 তলা ভবনের 27 ফ্ল্যাটের তথ্য গোপন, রাজস্ব ফাঁকি। সরকারের অধ্যক্ষতার জনগণ সহজভাবে নেবে না। তারেক রহমান। ইনকিলাব, উধাও হাসিনার দুর্নীতি। ঐক্যবদ্ধ শক্তি দেশের ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস। যে সংবিধান ফ্যাসিস্টের জন্ম দিয়েছে, বিপ্লবের পর সেটি গুরুত্ব হারিয়েছে। ফ্যাসিবাদ দূষদের কাজ দিতে মরিয়া নির্বাহী প্রকৌশলী। আমাদের সময় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রচলিত পদ্ধতিতে ভোট, এগিয়ে চলছে কার্যক্রম, দেওয়া হচ্ছে মতামত। জাহিদ মালিকের রাক্ষসের সিন্ডিকেট, স্ত্রী পুত্র স্বজন। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা। ডক্টর মোহাম্মদ ইউনূস। বগুড়ার নাম থাকায় চাপা পড়ে প্রকল্প। দৈনিক ইত্তেফাক। বিপ্লবের আকাঙ্ক্ষা এখনো সতেজ, পরিবর্তনের দাবি যুব সমাজের। 2 কক্ষের আইনসভা, প্রচলিত পদ্ধতিতে ভোট, শুধু আনুপাতিক হারে জাতীয় পরিষদ। দৈনিক জনকণ্ঠ। ঐক্যবদ্ধ থাকলে ইতিহাসের গতিপথ বদলে দেয়া যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা ফেরানোর অন্যতম চ্যালেঞ্জ। এ সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারের কাজ সমর্থন করে যুক্তরাজ্য। দৈনিক দিগন্ত। ইসরায়েলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা। বাংলাদেশে 2024 সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ। সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ভোরের কাগজ। ভবিষ্যৎ বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যাশার চাপে হিমশিম, হাসপাতালগুলো রোগীতে ঠাসা, আরও বাড়ছে চাপ। দৈনিক সংগ্রাম। আর্থিক খাত এত অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি পৃথিবীর আর কোথাও হয়নি। নতুন সভ্যতা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পথ ফিরে পেয়েছে। ডক্টর শফিকুর রহমান। আলোকিত বাংলাদেশ, কুয়াশায় ঢাকা উত্তরাঞ্চল। এবার শীত থাকবে ডেঙ্গুর থাবা। আগামীর বাংলাদেশ ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। ডক্টর মোহাম্মদ ইউনূস। দৈনিক কালবেলা। কোটায় পুলিশ হয়ে বাবাকে মুক্তিযোদ্ধা বানান রফিক। মুক্তিযোদ্ধা চাচার মৃত্যুর পর ভাতিজা হয়েছেন ছেলে। নতুন সভ্যতা তৈরির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। নিউক্লিয়ার মঞ্জুর লম্বা হাত। দৈনিক দেশ রূপান্তর। ঘরেও ঢুকে যাচ্ছে অপরাধীরা। 100 নারী আসন সরাসরি ভোটে। নিজের নামে স্কুল, কলেজ, ভবন, সরকারি টাওয়ার। সেই জাহাজে পাকিস্তান থেকে যা এলো। পাবনায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 1।